নমস্কার বন্ধুরা, আমরা প্রথম অধ্যায় আলোচনা করছি এবং আমি প্রথম দিন আলোচনা করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক কী এবং এই আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বাস্তববাদ সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, বাস্তববাদ হলো আন্তর্জাতিক সম্পর্কের বা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী তত্ত্ব। কেন বলা হয়েছে না, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে এই তত্ত্বটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমাদের জানতে হবে যেটা তো গুরুত্বপূর্ণ তত্ত্ব, কিন্তু বাস্তববাদটা আসলে কি। বাস্তববাদের মূল বক্তব্য হলো আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতাই শেষ কথা। অর্থাৎ বাস্তববাদ কি বলে না, বাস্তববাদ বলে যে ক্ষমতাই হলো আন্তর্জাতিক রাজনীতির মূল বিষয়, আর ক্ষমতাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক রাজনীতি পরিচালিত হয়। এখানে নৈতিকতা কিংবা আদর্শের কোনো জায়গা নেই। ভালো খারাপ বা এটা উচিত অনুচিত এই সব আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কে এসব দেখা হয় না। তাহলে আন্তর্জাতিক সম্পর্কে কি দেখা হয় না, আন্তর্জাতিক সম্পর্কে ক্ষমতা দেখা হয়। যার যত বেশি ক্ষমতা আন্তর্জাতিক সম্পর্কে, সে তত বেশি প্রভাবশালী। এটা বাস্তববাদীদের মত। এবং বাস্তববাদীরা আরও বলেছেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতাই হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয়। আর এই ক্ষমতা কী কাজে লাগে না, এই ক্ষমতা একটি রাষ্ট্রের জাতীয় স্বার্থকে সংরক্ষিত বা সুরক্ষিত করার কাজে লাগে। অর্থাৎ রাষ্ট্রের শুধুমাত্র জাতীয় স্বার্থ নির্ধারিত করে। আন্তর্জাতিক ক্ষেত্রে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের যে সম্পর্ক শুধুমাত্র জাতীয় স্বার্থ দ্বারা নির্ধারিত হয়। কিভাবে নির্ধারিত হয় দেখো, প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু নিজের জাতীয় স্বার্থের জন্যই সব কিছু বা অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। কিভাবে দেখো, এই মুহূর্তে মানে আজকাল একটা টিভিতে প্রচুর খবর চলছে যে আমেরিকা ভারতের ওপর ট্যারিফ অর্থাৎ কর বেশি চাপাচ্ছে। কেন চাপাচ্ছে না, সেই দেশের জাতীয় স্বার্থের জন্য। এদিকে ভারতও কিন্তু নিজের জাতীয় স্বার্থের জন্য কাজ করছে। কিভাবে না, আমেরিকা ভারতকে বলছে যে রাশিয়া থেকে তেল আমদানি করা অর্থাৎ কেনা যাবে না। কেন না, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে। অন্যদিকে ভারত নিজের জাতীয় স্বার্থের জন্য, নিজের লাভের জন্য কিন্তু রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। কেন না, রাশিয়া থেকে ভারত অনেক ডিসকাউন্টে অর্থাৎ ছাড়ে তেল পাচ্ছে। তাহলে ভারত নিজের জাতীয় স্বার্থের জন্য কাজ করছে, ওদিকে আমেরিকাও নিজের জাতীয় স্বার্থের জন্য কাজ করে চলছে। এটা এখানে বলছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক শুধুমাত্র জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয়, আর কিছুই নয়। এখানে ক্ষমতাই মূল বিষয়। বোঝা গেল? এবার আমরা দেখব যে এই বাস্তববাদ যে আছে, এই বাস্তববাদীরা বলছে যে ক্ষমতাই মূল বিষয় আন্তর্জাতিক সম্পর্কের। এই বাস্তববাদী কারা না, এই বাস্তববাদীগণ হলেন ইএইচ কার, হ্যান্স জে মর্গেনথাউ, কুইন্সি রাইট, হেনরি কিসিঙ্গার আর জন হার্টজ। এরা হচ্ছে মূল। এছাড়াও কিছু তাত্ত্বিক আছে যারা বাস্তববাদকে সমর্থন করে বা বাস্তববাদ সম্পর্কে বলেছেন। এটা গেল বাস্তববাদ। এবার আমরা বাস্তববাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। চলো আমরা তাহলে বাস্তববাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। দেখো, বাস্তববাদ কি বা বাস্তববাদের সংজ্ঞা বা বাস্তববাদীরা বাস্তববাদ সম্পর্কে কি বলেছেন, এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে বাস্তববাদের বৈশিষ্ট্যগুলো বোঝা কোনো ব্যাপার নয়। চলো আমরা বাস্তববাদ সম্পর্কে দেখি। এবার দেখো, বাস্তববাদের যে বৈশিষ্ট্য আছে তার প্রথম বৈশিষ্ট্যটা হলো বাস্তববাদ হলো রাষ্ট্রকেন্দ্রিক। কেন বলা হয়েছে না, প্রথমেই আমি সংজ্ঞা বলতে গিয়ে বা বাস্তববাদ বোঝাতে গিয়ে বলেছি যে রাষ্ট্রের জাতীয় স্বার্থ দ্বারাই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হয়। তার মানে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্র নিজের দেশের স্বার্থে সব কিছু মানে আন্তর্জাতিক সম্পর্ক বা অন্য দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করে। তার মানে কি, বাস্তববাদীরা রাষ্ট্রকেন্দ্রিক এই বাস্তববাদকে তৈরি করছে। অর্থাৎ বাস্তববাদীদের মতে রাষ্ট্রকে কেন্দ্র করেই সব কিছু আবর্তিত হয়।
অর্থাৎ কোনো দেশ যদি অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে নিজের রাষ্ট্রকে কেন্দ্র করেই, নিজের রাষ্ট্রের স্বার্থকে কেন্দ্র করে সে অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। তারপরে 2 নম্বর পয়েন্ট দেখো, মানব প্রকৃতির নেতিবাচক ধারণার কথা বাস্তববাদীরা বলছে। এটা কীরকম না, বাস্তববাদীদের মতে মানুষ হচ্ছে ক্ষমতালোভী। এটা একদম প্রকৃতিগতভাবে সত্যি, মানুষ সত্যিই ক্ষমতালোভী এবং এই ক্ষমতার বলে মানুষ অনেক অন্যায়ও করে বসে এবং মানুষ অসাধু, মানুষ উচ্চাকাঙ্ক্ষী, এই সমস্ত বিষয়েই বাস্তববাদীরা মানব প্রকৃতির নেতিবাচক কথা বলেছেন। এবার আমরা যদি তৃতীয় পয়েন্টের দিকে দেখি তাহলে দেখব ক্ষমতার ওপর গুরুত্ব আরোপ। এটা প্রথমেই আমি বলেছি যে বাস্তববাদীরা মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক ক্ষমতাকে কেন্দ্র করেই গড়ে ওঠে, অর্থাৎ একটি দেশের যত বেশি ক্ষমতা হবে, যত বেশি পাওয়ার হবে, সেই দেশের প্রভাব পৃথিবীতে সবথেকে, যত বেশি ক্ষমতা তত বেশি পাওয়ার, অর্থাৎ ক্ষমতাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব নির্ধারিত হয়। তারপরে আছে দেখো জাতীয় স্বার্থ রক্ষা। এটা প্রথমেই আলোচনা করা হয়েছে যে প্রত্যেকটি রাষ্ট্র, একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করে জাতীয় স্বার্থকে কেন্দ্র করে, অর্থাৎ নিজের দেশে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন কোনো কাজ একটি দেশ করবে না, সেটা আমেরিকা হোক কিংবা ভারত হোক কিংবা চীন হোক। তারপরে কি আছে দেখো, ক্ষমতার ভারসাম্য। বাস্তববাদীদের মতে যুদ্ধ থেকে বা শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটি দেশকে ক্ষমতার ভারসাম্য করতে হবে, মানে অন্য একটি দেশের যত বেশি ক্ষমতা আছে আর একটি দেশের ঠিক ততটাই ক্ষমতা থাকলে তবেই শান্তি প্রতিষ্ঠিত হবে বা শান্তি বজায় থাকবে, না হলে শান্তি বজায় থাকবে না। এবং শেষ পয়েন্ট এখানে লেখা আছে দেখো কি বলেছে না, সামরিক শক্তি বৃদ্ধি। এটা স্বাভাবিক, কারণ বাস্তববাদীরা যেখানে ক্ষমতার ওপর গুরুত্ব দিয়েছে, জাতীয় স্বার্থের ওপর গুরুত্ব দিয়েছে, সেখানে সামরিক শক্তি বৃদ্ধি না করলে তাহলে তো ক্ষমতা বাড়বেই না। তাই জন্য বাস্তববাদ তত্ত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সামরিক ক্ষমতা বৃদ্ধি। এছাড়াও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা অন্যান্য বই পড়লে বা টেক্সট বুক পড়লে বুঝতে পারবে।